আগামী ২৬শে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১২তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। যখনই বিপিএল আমাদের সামনে আসে ঠিক তখনই কিছু বিতর্ক, কিছু সমালোচনা সামনে চলে আসে। এই যেমন সেটা ফিক্সিং হতে পারে, পেমেন্ট ইস্যু হতে পারে, মালিকানা নিয়ে সমস্যা, আরও কত কিছু। সব মিলিয়ে বিপিএল হচ্ছে একটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে এইবার বিপিএল কি পারবে নিজেদেরকে নতুন রূপে উপস্থাপন করতে? সেটা কি সম্ভব? আমার কাছে মনে হচ্ছে না যে সম্ভব, কেননা ইতিমধ্যেই আইএল টি-20 চলছে, অপরদিকে বিগ ব্যাশ, এবং ২৬শে ডিসেম্বর বিপিএল এর সাথেই এসএ টি-20-র পর্দা উঠছে, যার ফলে বিপিএল খুব বেশি ভালো মানের ক্রিকেটার পাচ্ছে না। আইএল টি-20, বিগ ব্যাশ, এসএ টি-20, যে সমস্ত প্লেয়াররা সুযোগ পাচ্ছে না তাদেরকে দিয়েই মূলত বিপিএল পরিচালিত হবে। এছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আয়ারল্যান্ড, আরব আমিরাত, ওমান, এই সমস্ত দেশের প্লেয়ার নিয়ে মূলত বিপিএলটা অনুষ্ঠিত হয়। এখানে কয়জন কারেন্ট টপ ক্লাস প্লেয়ার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকান প্লেয়ার পাওয়া যাবে? একটা সময় ছিল যখন বিপিএল এ অনেক বড় বড় তারকারা খেলে গিয়েছে, তবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে বিপিএল অনেক পিছিয়ে গিয়েছে। বিশেষ করে লাস্ট ইয়ারে দুর্বার রাজশাহী যা করেছে, এটা বিপিএল এর মানকে অনেক নিচে নামিয়েছে, যার ফলে অনেক প্লেয়ার বিপিএল এ আসতে যাচ্ছে না। ইতিমধ্যেই খবর শোনা যাচ্ছে অনেক দলের মোটামুটি ভালো মানের প্লেয়ার কুশাল মেন্ডিস, পল স্টার্লিং, নিরসন ডিকোয়েলা খেলতে পারবে না। বিপিএল কে তাকিয়ে থাকতে হবে কখন আইএল টি-20 শেষ হবে, সেখান থেকে কিছু ফরেন প্লেয়ার বিপিএল এ অংশগ্রহণ করবে, তখন হয়তো বিপিএলটা শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠবে। এভাবেই চলে আসছে। তবে এইবারের বিপিএল এ অনেক পরীক্ষা নিরীক্ষা করে 7টি দল থেকে 6টি দল নির্ধারণ করা হয়েছে, যেখানে বিগত দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নেই। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে। এই যে 6টি দল, এখান থেকে চিটাগাং বাদে মোটামুটি সব দলকেই অনেক বেশি পেশাদার মনে হচ্ছে। বিগত বছরগুলোতে আমরা কি দেখেছি? প্লেয়ারদের জার্সি রেডি হয়নি, টুর্নামেন্টের শুরু থেকেই পেমেন্ট ইস্যু, হেলমেট, প্যাড, ফ্র্যাঞ্চাইজির লোগো, অসংখ্য সমস্যা। তবে এইবার প্র্যাকটিস কিট থেকে শুরু করে পেমেন্ট সবকিছুই আগেভাগে পরিশোধ করা হচ্ছে, যার ফলে বিপিএল শুরু হওয়ার পূর্বেই নতুন একটি উদ্যম দেখা যাচ্ছে। তবে চট্টগ্রামকে নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে তারা কি অন্য দলগুলোর মতো প্রফেশনাল হতে পারবে। আমি অন্তত বিশ্বাস করি যেমনিভাবে রংপুর রাইডার্স তারা যেভাবে দল সাজিয়েছে, ক্রিকেটারদের পেমেন্ট, এভরিথিং চমৎকারভাবে তারা গুছিয়ে নিয়েছে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, সিলেট অন্যান্য বারের থেকে এবার মোটামুটি টুর্নামেন্ট শুরু হওয়ার আগ থেকেই পরিণত মনে হচ্ছে, যার ফলে এইবারের বিপিএল এ যে কয়জন বিদেশি আসছেন না কেন, মোটামুটি অন্যবারের তুলনায় এইবারের বিপিএলটা ভালোই হবে, সে প্রত্যাশাই আমরা করছি। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।